আচ্ছা দেখো, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ডিকেট কাউন্টার বা মডিউলো 10 কাউন্টার। এটা একটা সিনক্রোনাস কাউন্টার। এটাকে ডিকেট কাউন্টার বা মডিউলো 10 কাউন্টার কেন বলা হচ্ছে? আমরা জানি ডিকেট মানে 10 বা মডিউলো 10 কথাটার মধ্যেও আমরা দেখছি একটা 10 আছে। এর মানে কি? এটা 10টা ক্লক পালসকে কাউন্ট করতে পারে। তার মানে যদি আমরা বাইনারির কথায় ভাবি, 0000 থেকে 1001 অবধি যেতে পারে, বা ডেসিমাল নাম্বার সিস্টেম যতটা যায় 0 to 9 সেই অবধি এটা যেতে পারে, 0 থেকে 9 অবধি। তাহলে 0 থেকে 9 অবধি 10টাই সংখ্যা, 0 থেকে 9 অবধি 10টা সংখ্যাকে গুনতে পারে। তাহলে দেখি কাউন্টারটা মানে স্ট্রাকচারটা কিরকম। প্রথম বলছি কি, এটা সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার তখন ক্লক পালস প্রতিটা ফ্লিপ ফ্লপের সঙ্গে আছে, ঠিক আছে। আচ্ছা, তারও আগে আমাদের জানতে হবে যে এই কাউন্টারটা তৈরি করতে কটা ফ্লিপ ফ্লপ লাগছে। আমরা কি বললাম, 10টা নাম্বার বা 10টা ক্লক পালস কাউন্ট করবে। এই যে 10 বা 0000 থেকে 1001 অব্দি কাউন্ট করছে বা 9 অব্দি কাউন্ট করছে, এটা আমরা বলছি। তো 9কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে আমরা জানি কটা বিট লাগে, 4টে বিট লাগে, 1001। সেই জন্য 4টে ফ্লিপ ফ্লপ আমার লাগবে এই কাউন্টারটা তৈরি করতে। তাহলে আমি 4টে ফ্লিপ ফ্লপকে আগে এঁকে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পারলে। যেহেতু 9-এর বাইনারি হচ্ছে 1001, তার মধ্যে 4টে বিট আমরা দেখতে পাচ্ছি, তাই এই কাউন্টারটাকেও বানাতে আমাদের 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে 4টে ফ্লিপ ফ্লপের সঙ্গে আমি ক্লকটাকে জুড়ে দিলাম। তাহলে এটা আমার সিনক্রোনাস কাউন্টারের ফার্স্ট যে কন্ডিশন সেটা মিট করলো। এবার কি আসছে, এইবার দেখো আমি লেভেল 1কে বা লজিক 1কে প্রথমে এই ফার্স্ট ফ্লিপ ফ্লপের একদম এলএসবির জে আর কে এর সঙ্গে জুড়ে দিলাম, ঠিক আছে। তারপর কিউ থেকে যেটা বেরোবে সেটা আমি নেক্সট জেতে দিয়ে দিয়েছিলাম আগের ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে তো একটু অন্যরকম ব্যাপার। এক্ষেত্রে এটা হচ্ছে ডিকেট কাউন্টার বা মডিউলো 10 কাউন্টার, যেটা 10-এর বেশি কাউন্ট করবে না। নর্মাল যদি আমি এই কাউন্টারটাকে আগের দিনের সিনক্রোনাস কাউন্টারের মতো সেম ভাবে বানাতে যাই, তাহলে এটা অ্যাকচুয়ালি 0000 থেকে 1111 অব্দি কাউন্ট করার কথা, অর্থাৎ 0 থেকে 15 অব্দি কাউন্ট করার কথা। কিন্তু আমি চাইছি একে 9-এ থামিয়ে দিতে। মানে 0000 থেকে যখন 1001 অব্দি ও কাউন্ট করে নেবে, তারপরের স্টেজটা যদি আবার মানে পরের ক্লক পালসটা অকার করলে আবার 0000 হয়ে যাবে, তাই তো। মানে কখনোই 10-এ পৌঁছবে না। 0000 থেকে দেখো এখানে 0000 থেকে 1001 অব্দি যাবে, তারপর এই যেই 1001টা হবে তার পরেরটাই চলে আসবে আবার 0000, আবার এরপর 0001, তারপর 0010, এইভাবে চলতে থাকবে। তাই এই ক্ষেত্রে একটু আলাদা। কিভাবে কোনটা কাজ করছে সেটা আমরা আবার তোমার মানে একটু পরে বোঝাচ্ছি। আগে দেখো হচ্ছেটা কি, তারপরে তুমি নিজেরাই বুঝতে পেরে যাবে। আচ্ছা, কি করছি দেখো, এখানে কিউবারটাকে এই কিউ এর সঙ্গে অ্যান্ড করে নেক্সট জেতে ঢোকাচ্ছি। আবার যে এইখান থেকে যে কিউটা বেরোলো সেইটা যেরকম আগের কিউ এর সঙ্গে অ্যান্ড হয়ে নেক্সটটায় ঢুকছিল তাই ঢুকছে। আবার এইখান থেকে এনে এই কিউটা অ্যান্ড হয়ে এখানে ঢুকছে। তার সঙ্গে অবশ্যই একটা লজিক আছে, সেটা বোঝাচ্ছে কি লজিক। আর যে কিউটা বেরোচ্ছে এখান থেকে সেটা আউটপুটে বেরিয়ে যাচ্ছে।
মাঝের এই জায়গায় একটা নতুন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানটা একটু ডিটেলসে বলি। তোমরা জানো, প্রত্যেকেই আগের দিনের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে সিনক্রোনাস কাউন্টারে প্রথমে 0, মানে এদিক থেকে বলা ভালো 0000 চলে, তারপর 0001 হয়, এরম ভাবে চলতে থাকে। তো আমি চাইছি 1001 অব্দি আসবে, তার মানে আমার আউটপুটটা কিরাম দাঁড়াবে, 1 থাকবে এখানে, এখানে 0 থাকবে, এখানে 0 থাকবে, এখানে 1 থাকবে। 1001 এই অবধি আসার পর অটোমেটিক্যালি 0000 হয়ে যাবে। সেই জন্য আমাকে এই দুটো চেঞ্জ করতে হয়েছে, একটা চেঞ্জ এখানে হয়েছে, একটা চেঞ্জ এখানে হয়েছে। আমরা আরো যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখো এইখানে কি আসছে, যখন আমরা লাস্ট স্টেজটা পাচ্ছি তখন এখানে একটা এই কিউটা 1 থাকছে, এ 0 থাকছে, এ 0 থাকছে, আর এ 1 থাকছে, তাই তো? তাহলে 1001 এইটা থাকছে। তো এই স্টেজটা যখনই আসবে এর পরেরটাকে আমায় 0000 বানাতে হবে। সোজা কথা, এমএসবি আর এলএসবি কে আমায় 0 করে দিতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে দেখো, প্রথমে এইখানটায় কি হচ্ছে, যে মুহূর্তে 1001 হ্যাঁ এই জিনিসটা আসছে, কি হচ্ছে, এখান থেকে 1 ঢুকছে এই অ্যান্ড গেটে, আর এই দেখো এমএসবি এই অ্যান্ড গেটে ঢুকেছে আর এলএসবি ঢুকেছে, তাহলে এমএসবি আর এলএসবি এই দুটো এই অ্যান্ড গেট দিয়ে পাস করছে, তাহলে এখান থেকে 1 আসছে, এখান থেকে 1 আসছে, তাহলে একটা অ্যান্ড গেট দিয়ে 1 পাস করছে। তাহলে এইটা দিয়ে কি পাস করছে দেখি, এইখান থেকে 0 আসছে, এটা থেকেও 0 আসছে, তাহলে 0 আর 0 অ্যান্ড হয়ে কি হচ্ছে 0, তাহলে 1 যাচ্ছে আর 0 যাচ্ছে, ওপরের অ্যান্ড গেট দিয়ে 1 যাচ্ছে, নিচেরটা দিয়ে 0 যাচ্ছে। 1 আর 0 অর হলে কি হবে, অবশ্যই 1 হবে। যেই এখান দিয়ে 1 ঢুকছে, এটা কি হচ্ছে, এটা অলরেডি 1 ছিল, তো টগল হয়ে 00 ঢুকে গেল। আশা করছি এটুকু তোমাদের ক্লিয়ার হলো। আবার বলছি, যখন দেখো 1001 ঢুকছে তখন এখান থেকে 1 আসছে, এখান থেকে 1 আসছে, এই দুটো 1 হয়ে এখান থেকে কি বেরোচ্ছে, দুটো 1 এর জন্য অ্যান্ড গেট দিয়ে 1 বেরোচ্ছে, সুতরাং অরে যদি একটা 1 পড়ে যায় তার মানে অর দিয়ে 1 বেরোচ্ছে। যেই এখানে 1 বেরোলো সঙ্গে সঙ্গে এখানে টগল হয়ে 0 হয়ে গেল, তাহলে এ 0-তে সেট হয়ে গেল, এ অলরেডি 0-তে ছিল, এ অলরেডি 0-তে ছিল, তাহলে একে 0-তে সেট করে দিতে হবে। এই ফ্লিপ ফ্লপটাকে এবার 0-তে সেট করতে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এখানে অলরেডি 0 সেট হয়ে যাবে, কারণ এই যেই নেক্সট ক্লক পালস অকার করবে এখান থেকে 1 আসবে, এ অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম কোথায় হবে, যেহেতু এখানে 1 ছিল তাই নেক্সট ক্লক পালসে এই ফ্লিপ ফ্লপে 1 ঢুকে যাওয়ার কথা, তাহলে এখানে টগল হয়ে 1 হয়ে যাওয়ার কথা, তাকে আমায় রিমুভ করতে হবে। সেই জন্য দেখো এই কিউ বার থেকে এখানে একটা কানেকশন তৈরি করা হয়েছে। তাতে কি হচ্ছে, যখন 1001টার জন্য এখান থেকে 1 আসছে, তখন এইখান থেকে 0 আসছে, তাহলে 1 আর 0 অ্যান্ড হয়ে এখানে 0ই পৌঁছচ্ছে, যে কারণে এটা নো চেঞ্জ হয়ে থাকছে। তাহলে টোটাল ডিজাইনটাই আমি দেখছি কি 1001 কেসের জন্য ভেবে আমার বার করতে হয়েছে। আবার বলছি একবার প্রথম থেকে, দেখো ক্লকটাকে আমি 4টে ফ্লিপ ফ্লপের সাথেই কানেক্ট করে দিয়েছি, আর এখান থেকে লজিক 1 কে জে আর কে এর সঙ্গে কানেক্ট করে দিয়েছি, 4টে আউটপুটকে বার করেছি। এবার 4টে ইনপুটকে কিভাবে ঢুকিয়েছি, কিউ কে এখানে নিয়েছি, আর 1001 কেসটার কথা মাথায় রেখে এখান থেকে কিউ বার কে এনে অ্যান্ড করে
নেক্সট জে আর কে এর মধ্যে ঢুকিয়েছি। বাকি সবগুলো সিনক্রোনাস কাউন্টারের মতো সেম দেখো, কিউ বেরোচ্ছে, কিউ এ মানে কিউ বি আর কিউ এ অ্যান্ড হয়ে এখানে ঢুকছে, আর এইখানে দেখো 1001 এর কেসের কথা মাথায় রেখে আবার এই ফ্লিপ ফ্লপটা মানে কিউ এ ইন্টু কিউ বি প্লাস কিউ সি অ্যান্ড হয়ে একটা ঢুকছে, আর একটাই কিউ ডি আর কিউ এ অ্যান্ড হয়ে ঢুকছে। ফাইনালি দুটো অর গেটের মধ্যে দিয়ে গিয়ে জে আর কে এর মধ্যে যাচ্ছে। ওকে, আর কেন পুরোটা কাজ হচ্ছে, পুরোটার করবার মেন লক্ষ্যটা হচ্ছে 1001 এলে তারপরেরটাই যেন 0000 আসে, তাই তো? সেই জন্য আমাকে ইনপুটগুলোকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে প্রথমে যখন এখানে 1001 চলে এলো, এই 1টাকে চেঞ্জ করতে গেলে, এখানে জাস্ট 1টাকে চেঞ্জ করে 0 করে দিতে গেলে কি করতে হবে, এখানে 11 দিতে হবে, তাই তো? সেই জন্য কি করলো, এখান থেকে 1 ঢোকানো হলো, এখান থেকে 1 ঢোকানো হলো, অ্যান্ড করে এইটার মধ্যে দিয়ে অর গেটের মধ্যে দিয়ে 1 চলে এলো, তাহলে এটা 0 অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যেহেতু এতক্ষণে 1 ছিল, তাই 0টা এর সঙ্গে গিয়ে এই কিউ এর সঙ্গে অ্যান্ড হয়ে কি হয়ে যাবে, এখানে 00ই পড়বে, তার জন্য এটা নো চেঞ্জ কন্ডিশনে রয়ে যাবে। তো এটাই হচ্ছে সিনক্রোনাস ডিকেড কাউন্টার, যেটা 0000 থেকে 1001 অবধি কাউন্ট করতে পারে। আশা করছি বুঝতে পারলে। আজ এই অবধি থাক, টাটা।